আজ সকালে ছাদের গাছে জল দেওয়ার সময় গুনগুন করে গান গাইছিলেন শ্রীমতী। হঠাৎ দেখলেন গেট খুলে তার মেয়ে শ্রেয়া হনহন করে বাড়িতে ঢুকলো, সাথে বড় দুটো ব্যাগ, মুখে ভার। বুঝলেন কোনো ঝামেলার আভাস। বিয়ে হয়েছে সবেমাত্র 7 মাস, এর মধ্যে কি এমন হলো যে যে তাকে চলে আসতে হলো। শ্রীমতী তাড়াতাড়ি নিচে নেমে এলো। সবটুকু শুনে যা বুঝলেন, প্রেমের পর বিয়ের হওয়ার এক্সপেকটেশন ছিল প্রচুর, কিন্তু বিয়ের পর কঠোর বাস্তব সেই ভুল ভাঙিয়ে দিয়েছে। যাই হোক, গৌতমবাবু এসে এসে এসব শুনে মেয়ের দুঃখে প্রচণ্ড ভেঙে পড়েছেন। রাগারাগি করছেন ভীষণ। তার মেয়েকে এত কষ্ট দেওয়ার সাহস কি করে হয় অর্ক? একমাত্র মেয়ে শ্রেয়া, অনেক আদরে বড় করেছে তাকে। স্বভাবতই গৌতমবাবু ক্ষুব্ধ। শ্রীমতী চা করে এনে কাপটা টেবিলে রাখলো। গৌতমবাবু বললেন, তুমি কি বলছো না যে? শ্রীমতী সোফায় বসে বললেন, 30 বছর আগের আর এখন বাড়িঘর সাজ পোশাক সব পাল্টালেও মানসিকতা সবার একই আছে, তাও মোটেও পাল্টায়নি। সেটাই বুঝলাম। বিয়ের পর রাতে ঘরের দরজা বন্ধ করা তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলতে পারতাম না, কারণ তোমার মা কি ভাববে। ছুটির দিন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বাইরে ব্যস্ত, আর বাড়িতে থাকলে সারাদিন খাওয়া আর ঘুম, এর বাইরে কখনো কিছু মনে হয়নি। তারপর মেয়ে হলো, আমি মেয়ের দেখাশোনা, সংসার, এসব নিয়ে যৌবন কাটিয়ে আজ বৃদ্ধ হওয়ার পথে। আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু ভালোবাসা কি জিনিস আমি জানি না, তাই শ্রেয়ার কথাও আমার কিছু বোধগম্য হয়নি। শ্রেয়া দরজার বাইরে দাঁড়িয়ে সবটা শুনে প্রতিবাদ করে উঠল, তুমি একজন হাউসওয়াইফ ছিলে মা, আর আমি চাকরি করি। আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলতে পারবো না। আমি অর্ককে ডিভোর্স দিব। তোমার সাথে আমার তুলনা করবে না। বলল, আমি তুলনা করিনি শ্রেয়া। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম। গানের প্রাইজ এখনো বাড়িতে সাজানো। এই বাড়িতে ঢোকার পর প্রথম আমার গলা টিপে গানটা বন্ধ করা হলো। আর তারপর রান্নাঘরের দায়িত্বে বই খাতা লাটে উঠলো। আমিও ভেবেছিলাম ডিভোর্স দিব, কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না। কিন্তু তোমার স্বামী তোমার প্রতি সপ্তাহে হোটেলে ডেটে নিয়ে যেতে পারছে না। তোমার শাশুড়ি শ্বশুর সাথে মেন্টালিটি ম্যাচ হচ্ছে না, বা তোমার স্বামী তোমায় আগের মতো সময় দিচ্ছে না। এটাই কি যথেষ্ট কারণ ডিভোর্সের? প্রেম আর বিয়ে দুটো অনেক আলাদা শ্রেয়া। দায়িত্ব বেড়ে যায়, রোজগার জীবনে সময় কমে যায়, তবুও প্রেমটা একটু একটু করে নতুন করে বাঁচিয়ে রাখতে হয়। শ্রেয়ার ফোনটা বেজেই চলছে। শ্রীমতী আর চোখে দেখলো অর্কের 42টা মিস কল। মেয়ের মাথায় হাত বুঝিয়ে বললেন, ফোন ধরো শ্রেয়া, কথা বলো। গৌতমবাবু বলে উঠলেন, আমার মেয়েকে তুমি জোর করবে না। শ্রীমতী শ্রেয়া ফোনটা ধরে চিৎকার করে স্পিকারে দিল, আমি বাইরে ওয়েট করছি। শ্রেয়া, দরজাটা খুলো প্লিজ। আই লাভ ইউ। আমি খুব চেষ্টা করব তোমার সবটা দেয়ার। প্লিজ ক্ষমা করে দাও। শ্রীমতী মেয়েকে আদর করে বললেন, যাও শ্রেয়া, দরজাটা খুলো। ছেলেটা তোমায় ভালোবাসে। ভালোবাসার মানুষ সবাই পায় না। আমি এত বছর শুধু সংসার করেছি, ভালোবাসা আমায় কখনো স্পর্শ করেনি, কিন্তু তুমি তা পেয়ে হারিয়ে ফেলো না। শ্রেয়া আর অর্ক ঘরের কথা বলছে, ওদের মান অভিমান মিটুক। শ্রীমতী আজ চিকেন রান্না করেছেন। অর্ক খুব ভালোবাসে, দুপুরে খেয়ে যাবে ছেলেটা। গৌতমবাবু রান্নাঘরে এসে ব্যঙ্গ করে বললেন, মেয়ের কাছে সহানুভূতি নিতে গেছিলে বুঝি? আমায় কেউ ভালোবাসেনি। অর্কর মতো এসব নাটক করলে বুঝি ভালোবাসা হয়? যত সব আদিক্ষেতে। আমি তো শ্রেয়াকে যেতেই দিতাম না। তুমি আর তোমার নাটক। শ্রীমতী হেসেই বলল, ভালোবাসলে এমন এসব তোমার নাটক বলেই মনে হতো, তাই না? মান না থাকলে, অভিমান না থাকলে সেটা সম্পর্ক নয়, বরং সেটাই নাটক। ভালোবাসি সেটা না বললেও তার দৈনন্দিন ব্যবহারে তা বোঝা যায়। এটা বলে এগিয়ে গিয়ে আবার এসে আস্তে করে বলল, তুমি যেমন এখনো শ্রেয়া নামটা বাঁচিয়ে রেখেছো আমাদের মাঝে, এটাই ভালোবাসা। আমার জীবন সঙ্গী, কিন্তু মনের না। গৌতমবাবু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বছর সবটা জেনেও শ্রীমতী স্থির ভূমিকা এত ভালো অভিনয় করেছেন যে গৌতমবাবুর অভিনয় যে শ্রীমতী জেনে গেছেন সেটাই বুঝতে দেয়নি। হেরে গেছেন গৌতমবাবু। শ্রীমতীর মনে তার কোনো জায়গা নেই। ডিভোর্স কি শুধু কাগজে হয়? মনের বিচ্ছেদ কি ডিভোর্স নয়?